হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর 6 নম্বর স্কুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো, তো চলো শুরু করা যাক। যদি তোমরা এই 6 নম্বর স্কুলের উত্তরগুলো পিডিএফ আকারে পেতে চাও, তাহলে সেই পিডিএফটি তোমাদের বিনামূল্যে প্রোভাইড করা হবে। তোমাদের শুধু করতে হবে যে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে এসএমএস করে যে স্যার আমার পিডিএফটি চাই, তাহলে তোমাদের সবাইকে অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। তো চলো শুরু করা যাক। তাহলে 6 নম্বর স্কুলে কি আছে? প্রথমত সমাজভিত্তিক বন কাকে বলা হয়। আমি এটা বন্ধ করে দিচ্ছি, শুরু করছি। দেখো, দেখতে পাওয়া যাচ্ছে? আশা করি হ্যাঁ, অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলেছে না, সমাজ ভিত্তিক বন কাকে বলে। তো সমাজ ভিত্তিক বন হচ্ছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় তাকে সমাজ ভিত্তিক বন, মানে যেখানে মানুষজন বসবাস করে সেখানে তাদের মধ্যে সেই সকল অঞ্চলের মধ্যে যে সকল ছোট ছোট গাছপালা এবং বন তৈরি হয় সেই সকল বনকে বলা হচ্ছে সমাজ ভিত্তিক বন। 2 নম্বর প্রশ্ন, সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, আমাদের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। 4 নম্বর প্রশ্ন, তালপাতা লেখা বইগুলোকে কি বলা হয়? পুঁথি বলা হয়। 5 নম্বর প্রশ্ন, একটি অপরিচিত শক্তির নাম লেখো। এটা হচ্ছে সৌরশক্তি। 6 নম্বর প্রশ্ন, কোন তারিখে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়, বা কোন তারিখে বিশ্ব বয়স্ক দিবস বলা হয়? এটা হচ্ছে 1 অক্টোবর। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? সেটা হচ্ছে হারভেস্টার। 8 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করতো? এটা হচ্ছে নিম পাতা ব্যবহার করা হতো। নিম পাতাকে গরম করে সেই জলটাকে দিয়ে ব্যবহার করা হতো কীটনাশক হিসেবে। 9 নম্বর প্রশ্ন, আউশ ধান ও আমন ধানের মধ্যে একটি পার্থক্য লেখো। আউশ ধানের গাছগুলো হচ্ছে ছোট ছোট এবং আমন ধানের গাছগুলো হচ্ছে বড় বড়। 10 নম্বর প্রশ্ন, তুঁত গাছের চাষ কি জন্য করা হয়? রেশম কীট পালনের জন্য করা হয়। 11 নম্বর প্রশ্ন, ঘুনি কাকে বলে? বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের শোলা দিয়ে তৈরি যে বিশাল খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলা হয়। তোমরা ঘুনি মাঝে মাঝে দেখে থাকবে। 12 নম্বর প্রশ্ন, কোন পাখির পালক সুন্দর? এটা হুইয়া পাখির পালক সুন্দর। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এটা হচ্ছে কয়লা। 14 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে জলঢাকা নদীর উপর গড়ে উঠেছে। 15 নম্বর প্রশ্ন, সোলার কুকার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলা হয়। এবার শূন্যস্থান পূরণ করো। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এটা হলো প্রক্সিমা সেন্টাউরি। এবার 2 নম্বর প্রশ্ন, আইলা ঘটেছিল কত সালে? 2009 সালে ঘটেছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছে। কোন দেশে? চীন দেশে। 5 নম্বর প্রশ্ন, রিক্সা কত সালে কলকাতায় আসে? এটা হচ্ছে 1900 সালে কলকাতায় আসে। এবার সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, মাছের বাজারে গেলে কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? সেটি হলো নেদোস। তারপরে 2 নম্বর প্রশ্ন, 3-2, বৃহস্পতির উপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নামকরণ করা হয়, সেটা হচ্ছে সোমেকার। অপশন ঘ ইজ দা কারেক্ট অ্যান্সার। সোমেকার লেভি বলতে পারো। এবার 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে অপশন ক চন্দ্রগ্রহণ হয়। 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি হলো অপশন ক কয়লা। 5 নম্বর প্রশ্ন, বিষাক্ত গ্যাসটি হলো কার্বন মনোক্সাইড, যার সংকেত হচ্ছে সিও। এবার সত্য মিথ্যা 4 গুলো দেখো। সত্য মিথ্যা, বারুইপুরে পেয়ারা বিখ্যাত, এটা সত্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 10 মিনিট, এটা মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তোরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে, এটা মিথ্যা। এবার পরের প্রশ্নগুলো দেখা যাক। দেখো পরের প্রশ্নগুলো যাচ্ছি। যদি তোমরা এই পিডিএফটি ফ্রিতে পেতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেইখানে তোমরা এসএমএস করো যে স্যার আমার পিডিএফটি চাই, তাহলে তোমাদের অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করাবে সবাইকে। যারা যারা বলবে তাদেরকে সবাইকে পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করাবে। তো চলো শুরু করা যাক। সমুদ্রের নোনা মাটি কৃষিকাজের পক্ষে ভালো, এটা হচ্ছে মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, আসানসোল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত, এটা সত্য। 5 নম্বর প্রশ্ন, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। গাছের ছাল থেকে কি হবে? পেপিরাস মানে কাগজ। তারপরে গাছের শিকড় থেকে কি হবে? মাটি ধস রোধ করে। কলকাতা থেকে কি হবে? ট্রাম। নদীর জল কমা থেকে কি হবে? ভাটা। কলের জল থেকে কি হবে? নষ্ট করা উচিত হয়। এইগুলো হলো। তারপরে 6 দাগের প্রশ্নগুলো দেখো, ডিবিসি এর পুরো নাম কি? ডিবিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি কোন উদ্দেশ্যে গড়ে উঠেছিল? এটি বন্যা নিয়ন্ত্রণ করার জন্য গড়ে উঠেছিল। ডিবিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা বা বন্যা নিয়ন্ত্রণ করা।
এবার 6-2 নম্বর প্রশ্ন, শিশুর যে কোনো দুটি অধিকারের নাম লেখো। দেখো অনেকগুলো 6টা অধিকার দেওয়া আছে, 7টা অধিকার দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবার 6-3 নম্বর প্রশ্ন, মানুষ বাঘ মারতো কেন, মানুষ গন্ডার কেন মারতো, এই উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও। তারপরে 6-4 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী কার লেখা, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পথের পাঁচালী বইটি কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছিল, এটা হচ্ছে সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিল। এবার 5-6 নম্বর প্রশ্ন, লুপ্ত প্রজাতির মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা ছকের মাধ্যমে করা হয়েছে, সেই ছকটা দেখে নাও। এবার 6 নম্বর প্রশ্ন, দেখো সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে ওঠে, সুস্থ সামাজিক পরিবেশ এখানে কতগুলো 4টা পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এবার 6-7 নম্বর প্রশ্ন, ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করা হবে, এখানে উত্তরগুলো আছে, তোমরা দেখে নাও। এবার পরের প্রশ্ন যাওয়া যাক নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা আছে সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ কাকে বলে চিত্র সহ বর্ণনা করতে বলেছে। তাহলে সূর্যগ্রহণ কাকে বলে এখানে দেওয়া আছে এবং নিচে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখে নাও। এবার 7-2 নম্বর প্রশ্ন, জলচক্র কাকে বলে, জলচক্রের ছবি এঁকে দেখো। জলচক্র কাকে বলে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে জলাশয় থেকে কি করে বাষ্প হয়, জল বাষ্প হয়, বাষ্প থেকে কি করে মেঘ বা বরফ হয়, সেই মেঘ বা বরফ হিসেবে কিভাবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, আবার সেই ভূপৃষ্ঠে ঝরে পড়া মেঘ বা সেই বরফগুলো জল সমুদ্রের জলের সঙ্গে মিশে এইভাবে একটা জলচক্র সৃষ্টি হয়েছে বা ওয়াটার সাইকেল সৃষ্টি হয়েছে। দেখে নাও ওয়াটার সাইকেলটা কি আছে। এবার 7-3 নম্বর প্রশ্ন, রাস্তা পার করার সময় আমরা কোন কোন নিয়মগুলি মেনে রাস্তা পার করব, যে কোনো দুটি নিয়ম লিখো, অনেকগুলো নিয়ম দেওয়া আছে, দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো যদি এই পিডিএফটি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে একটি কি লিংক প্রোভাইড করা আছে, সেইখানে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে SMS করে যে স্যার আমার পিডিএফটি ফ্রিতে চাই, তাহলে তোমাদের অবশ্যই সবাইকে পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। তো চলো এইখানেই আজকে থাক।